হ্যাকিং শেখার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা আবশ্যক কিনা কিংবা কোডিং জানা আবশ্যক কিনা, ঠিক আছে। সো যদি আপনি ডিরেক্ট কোনো অ্যান্সার দিতে বলেন তাহলে আমি বলবো যে না, কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তু হলো আপনাকে বেসিক প্রোগ্রামিং জানতে হবে। এর মানে এই না যে আপনাকে ফুল অ্যাপ ডেভেলপমেন্ট করতে হবে, মিলিয়নস লাইন অফ কোড লিখতে হবে, এমন না। কিংবা ওয়েব ডেভেলপার হতে হবে, আমি এটা অবশ্যই বলবো না, তার কারণ ওইটা করতে গেলে আপনার অনেকগুলো টাইম লস্ট হবে, ঠিক আছে। সো আমি চাই না যে আপনার টাইমগুলো লস হোক। এই জন্য আমি যে কথাগুলো বলছি এগুলো নোট করবেন, একটা খাতা কলম নিয়ে বসুন, কিংবা আপনি যদি কম্পিউটারে থাকেন তাহলে ওইখানে নোট করুন যে আমি যে বিষয়গুলো বলছি। এবং ওভারঅল এই ভিডিও যদি আপনি দেখেন সেক্ষেত্রে কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো জানতে হবে এটা আমি ইজিলি আপনাকে বলে দেবো। এবং এই ভিডিও দেখলে আপনার ইন্টারনেটে কোথাও খোঁজা লাগবে না যে কী কী আপনাকে জানতে হবে, ঠিক আছে। সো লেটস গেট স্টার্টেড। আমি হিমেল থেকে আছি আপনাদের সাথে। যেহেতু আমি একজন ইথিক্যাল হ্যাকার এবং আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারও না, কিংবা আমি একজন অ্যাপ ডেভেলপারও না, ঠিক আছে, সেক্ষেত্রে আমাকে যে কাজগুলো করতে হয় কিংবা আমি যে বিষয়গুলো জানি সেটা হলো স্ক্রিপ্টিং। সো স্ক্রিপ্টিং কি? স্ক্রিপ্টিং মানে হলো ম্যানিপুলেট কিংবা অটোমেটিং টাস্ক, কোনো একটা টাস্ককে অটোমেট করা। সাপোজ আমি একটা বাগ বাউন্টি হান্টিং একটা প্রোগ্রামে অংশগ্রহণ করলাম এবং সেখানে আমি কি করলাম, আমি হলো অনেকগুলো ডোমেইন আছে, সাব ডোমেইন আছে, তো সবগুলোই তো ইনামোরেট করতে হয়, সবগুলোই মনে করুন যে রিকনেসেন্স করতে হয়। সেক্ষেত্রে প্রত্যেকটা সাব ডোমেইনে আমি যদি কোডগুলো কপি করি, পেস্ট করি, এইভাবে যদি মানে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করতে চাই কিংবা রিকনেসেন্স করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এটা মানে খুবই টাফ হয়। আর মনে করেন যে আপনার ঘন্টার পর ঘন্টা লস্ট হবে। কিন্তু আমি ওইখানে যদি সিম্পল একটা স্ক্রিপ্ট রান করি, সেক্ষেত্রে কী হবে, ওইটা মনে করুন যে আমার বারবার কোডগুলো কপি করা লাগবে না এবং পেস্ট করা লাগবে না। ওইটা লুপ আকারে ঘুরবে এবং বারবার নতুন নতুন যে সাবডোমেনগুলো আছে সেগুলো এনামোরেট করার চেষ্টা করবে। ওকে, সো কিংবা আমি কি করতে পারি, আমি পারি যে লুপ তৈরি করতে, যেটার মাধ্যমে পাসওয়ার্ডের উপর ব্রুট ফোর্স অ্যাটাক করা যাবে, কিংবা ব্লাইন্ড এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটি খোঁজার জন্য যে কোডগুলো ইনপুট করতে হয় সেগুলো আমি পারি, ঠিক আছে। সো যেহেতু আপনারা অনেকেই বিগিনার আছেন এর ভিতরে, অনেক কথা এর ভিতরে মাথার উপর দিয়ে চলে যেতে পারে, তবে এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আপনি এর পরবর্তী কথাগুলো শুনুন, এর পরবর্তী কথাগুলো ইম্পর্টেন্ট। সো ফার্স্ট কথা হলো, আপনাকে হার্ডকোর প্রোগ্রামিং এর দিকে নজর দেওয়া লাগবে না, ঠিক আছে। মানে হার্ডকোর প্রোগ্রামিং আপনার শেখা লাগবে না। কমপ্লেক্স যে টপিক আছে প্রোগ্রামিংয়ের ভিতরে, কম্পিটিটিভ প্রোগ্রামিং আছে, এইসব প্রোগ্রামিং এখন শেখা লাগবে না। আপনাকে শুধুমাত্র বেসিক কনসেপ্ট জানতে হবে। সো এই বেসিক কনসেপ্ট বলতে আমি কী বোঝাচ্ছি, এর ভিতরে কয়েকটা বিষয় আছে, যেমন ভেরিয়েবলস, এরপরে ফাংশন, কন্ডিশনাল লুপগুলো কীভাবে কাজ করে কিংবা ব্যবহার করতে হয়, এরপরে এইচটিটিপি রিকোয়েস্ট কীভাবে করতে হয় কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে। সাপোজ আপনি পাইথন ব্যবহার করছেন, সেক্ষেত্রে এইচটিটিপি রিকোয়েস্টগুলো কীভাবে করতে হয় এটা জানতে হবে। সো ওভারঅল এখানে একটা ধারণা পেলেন যে বেসিক কনসেপ্টগুলো আমি কী বুঝেছি। সো এর পরবর্তী পার্টে আমি রাখছি যে প্রোগ্রামিং এবং স্ক্রিপ্টিং ভিতরে পার্থক্য কী, আর প্রোগ্রামিং কাদের দরকার এবং স্ক্রিপ্টিং কাদের দরকার। তো মনে করুন যে আপনি বাইনারি এক্সপ্লয়টেশন বলে একটা ফিল্ড আছে সাইবার সিকিউরিটির ভিতরে। সো বাইনারি এক্সপ্লয়টেশন আপনি শিখতে চাচ্ছেন, কিংবা আপনি বাইনারি এক্সপ্লয়টেশনের উপরে ক্যারিয়ার তৈরি করবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে বাইনারি এক্সপ্লয়টেশনের জন্য আপনাকে হার্ডকোর প্রোগ্রামিং জানতে হবে, ঠিক আছে। হার্ডকোর বলতে আপনাকে ডিপ জানতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। সেক্ষেত্রে আপনি হলো ডিপলি শিখতে পারেন বাইনারি এক্সপ্লয়টেশনের জন্য। এবং স্ক্রিপ্টিং, যেহেতু আপনি পেন টেস্টার হতে চান কিংবা আপনি বাগ মাউন্টি হান্টার হতে চান, সো ওভারঅল এইটার জন্য আপনাকে স্ক্রিপ্ট জানতে হবে। প্রোগ্রামিং আমি বলছি যে বেসিকগুলো জানতে হবে, বেসিক কোন কোন বিষয় জানতে হবে আমি অলরেডি বলছি। সো এছাড়াও প্রোগ্রামিং আরেকটা সাইট লাগে, যেমন হলো যারা ভালনারেবিলিটি রিসার্চ কিংবা সিকিউরিটি রিসার্চার হন, তাদের প্রোগ্রামিংগুলো ভালোভাবে জানতে হয়, তার কারণ তারা ভালনারেবিলিটি ফাইন্ড করে কোনো একটা সিস্টেমের, কোনো একটা নেটওয়ার্কের ভিতরে, ঠিক আছে। সো ওভারঅল আমরা বুঝলাম যে প্রোগ্রামিং এবং স্ক্রিপ্টিং কী এবং কারা ইউজ করে। এখন আমরা দেখব যে এই প্রোগ্রামিং কিংবা স্ক্রিপ্টিং কোনটা কোনটা জানতে হবে। যদি আপনি একেবারে বিগিনার হন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন না যে কীভাবে আপনি প্রোগ্রামিং শিখবেন, কোনটা কোনটা শিখবেন। সো এটার উত্তর আমি দেবো। সো ফার্স্ট অফ অল যেটা শিখতে হবে, প্রথমে শিখতে হবে স্ক্রিপ্টিং, সেটা হলো ব্যাশ। আজকে থেকে ব্যাশ শেখা শুরু করুন। ব্যাশের ভিতরে যা শিখবেন সেটা হলো ফাংশন কীভাবে কাজ করে, লুপগুলো কীভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে। ওভারঅল এইগুলো জানতে হবে। তাছাড়াও ব্যাশের উপরে প্লেলিস্টের পরবর্তীতে আসবে ব্যাশ কীভাবে ব্যবহার করতে হয়। সো এরপরে যদি আপনি বলেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা কোনটা শিখতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি যদি রিয়েল ওয়ার্ল্ড থেকে বলি তাহলে আপনাকে পাইথন শেখা লাগবে, কারণ ওয়েব ফ্রেমওয়ার্কের ভিতরে পাইথন ব্যবহার করা হয়। সো অনেক কাজের ক্ষেত্রে আপনি পাইথন দেখতে পাবেন। সো পাইথন যদি না জানেন তখন ওই টাস্কগুলো আপনি বুঝতে পারবেন না। সো আপনি ফল বিহাইন্ড কিংবা আপনি পিছনে পড়ে যাবেন, ঠিক আছে। এছাড়াও আপনাকে শিখতে হবে জাভা স্ক্রিপ্ট, কারণ জাভা স্ক্রিপ্টও ব্যবহার করা হয় ওয়েবসাইটের ভিতরে। ওয়েবসাইট বিল্ডিংয়ের ক্ষেত্রে জাভা স্ক্রিপ্টও ইউজ করা হয়। তাছাড়া আপনাকে অপারেটিং সিস্টেম সম্পর্কে জানার জন্য সি শিখতে হবে।
এছাড়াও আপনাকে রাস্ট শিখতে হবে। রাস্ট হলো পাইথনের থেকেও একটু হার্ড কিংবা হার্ডার, ঠিক আছে? তো সেক্ষেত্রে রাস্টও আপনাকে শিখতে হবে। সো এমন হতে পারে যে পাস্ট পাইথনকে ওভারটেক করে ফেলতে পারে কিংবা রিপ্লেস করে দিতে পারে, ঠিক আছে? সো এটা সম্ভাবনা আছে, এই জন্য রাস্ট আপনাকে শিখতে হবে। এবং লাস্ট অফ অল অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট সেটা হলো পিএইচপি, ঠিক আছে? সো ওভারঅল আমি যেগুলো বলছি, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ব্যাশ স্ক্রিপ্টিং যদি আপনি শেখেন, তাহলে আপনাকে প্রোগ্রামিং কিংবা স্ক্রিপ্টিং নিয়ে টেনশন করা লাগবে না। এইগুলো যদি আপনি একা একা শিখতে পারেন, ইউটিউবে হাজার হাজার রিসোর্স আছে। তাছাড়া আমরাও প্রোগ্রামিংয়ের প্লেলিস্ট আনার চেষ্টা করছি। সো অলরেডি যেহেতু আমরা নতুন একটা কোর্স লঞ্চ করছি, সিআইএসপিপি কিংবা সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার প্র্যাকটিক্যাল প্রিপারেশন। সো এপ্রিল থেকে এটা শুরু হচ্ছে। সেক্ষেত্রে আমি একটু বিজি আছি, এই জন্য আপনাদের প্রোগ্রামিংয়ের প্লেলিস্টগুলো দিতে পারছি না, ঠিক আছে? তবে অবশ্যই নিয়ে আসা হবে। তাছাড়া আপনারা বিভিন্ন প্রোগ্রামিং বাংলায় অনেক চ্যানেল আছে, তারা আপনারা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখান থেকে শিখতে পারেন, ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো পার্টে। আসসালামু আলাইকুম।